নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি রনিতা আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি জার্মানি থেকে। জার্মানিতে আজকে আমাদের খুব আনন্দের দিন। আজকে আমরা এই সামারে সবাই মিলে ঘুরতে যাচ্ছি। কোথায় যাচ্ছি সেটার জন্য তো পুরো ব্লগটা দেখতে হবে। আমাদের এই আজকের ট্রিপটা 3 দিনের। তো আজকে হলো ডে 1। আর কেমন কেমন ঘুরলাম, আমাদের অ্যাপার্টমেন্টটা কেমন ছিল, কাদের সাথে ঘুরতে যাচ্ছি, সব কিছু নিয়ে আজকের এই ব্লগটা থাকবে। তাহলে চলুন শুরু করা যাক আজকে আমার এই ব্লগ। যদিও আমরা গরমকালে ঘুরতে যাচ্ছি, তাও বলবো সকাল থেকে বেশ বৃষ্টি। লাস্ট 1 সপ্তাহ ধরে হালকা হালকা বৃষ্টিও হয়েছে। আজও বৃষ্টি কিন্তু সকাল থেকে দেখা দিয়েছে, কিন্তু তা সত্ত্বেও আমরা কিন্তু সবাই মিলে আজকে ঘুরতে যাচ্ছি। আর আমাদের সঙ্গী হচ্ছে অমৃতা। তো আমাদের এই জার্নিটা শুরু হয়েছিল আজকে শুক্রবার থেকে। তো এখন বাজে বেলা 3:30। আমরা বেরিয়ে পড়েছি। আমরা এই ট্রেনটা করে এখন যাচ্ছি এয়ারপোর্টে। এয়ারপোর্ট থেকেই আমরা মেন ট্রেনটা ধরবো। যদিও আমাদের যেতে আমরা যেখানে বেড়াতে যাচ্ছি সেখানে পৌঁছতে আমাদের লাগবে প্রায় 2.5 থেকে 3 ঘন্টা। ট্রেন আসতে এখনো বাকি আছে বলে আমরা আগে স্টপ এয়ারপোর্ট স্টেশনে চলে যাচ্ছি। এয়ারপোর্ট স্টেশনে অমৃতারা চলে আসবে। ওখান থেকেই আমরা একেবারে যেখানে যাব, আচ্ছা বলেই দিই কোথায় যাচ্ছি। আমরা আসলে যাচ্ছি কোবলেজে। কোবলেজ হচ্ছে আমরা যেখানে থাকি ডুসেলডর্ফ, সেখান থেকে আরও দক্ষিণে। আর কোবলেজ হচ্ছে জার্মানির মধ্যে মোস্ট ভিজিটেড যদি কোনো জায়গা থাকে তার মধ্যে সবাই বলে 2য় বা 3য় স্থানে। এই সামারে লোকজন প্রচুর বেড়াতে যায় এই কোবলেজে। কোবলেজে আমরা 2 দিন থাকবো। আমরা ব্যাক করব রবিবার। শুরুতেই বিপত্তি, আমাদের যে ট্রেনে করে যাওয়ার কথা ছিল সেই ট্রেনটা ক্যান্সেল। আর এই ট্রেনটা ঘন্টায় 1টা করে। তো আমাদের এই ট্রেনটা ধরার কথা ছিল 4:55। তো সেই ট্রেনটা এখন ক্যান্সেল বলে আমরা আবার এখন অপেক্ষা করছি 1 ঘন্টা। তারপর 1 ঘন্টা পর আবার ট্রেনে করে আমাদের যেতে হবে। তো ফাইনালি আমরা এখন ট্রেনে। আর বাঙালিদের তো জানেন, ট্রেনে করে যাওয়া মানে খেতে তো হবেই। সামনে অমৃতারা বসে আছে। আর এই যে সামনে এখন খোলা হচ্ছে চিপসের প্যাকেট। টুকটাক এখন খাওয়া দাওয়া চলছে। এখন এই মুহূর্তে বাজে ওই 6টার মতো। আমাদের পৌঁছতে পৌঁছতে প্রায় 8টার মতো হয়ে যাবে। কোবলেজ নিয়ে আরও কিছু তথ্য দিয়ে রাখি। সেটা হচ্ছে এই কোবলেজ হলো রাইন আর মোজেল নদীর মিলনস্থলে একটা বিশাল বড় উপত্যকা অঞ্চল। ভীষণ ভালো জায়গা, ছোটখাটো পাহাড়ও আছে। উপত্যকা অঞ্চল বলে এখানে কিন্তু ওয়েদারটা একটু অন্যরকম। কখনো গরম, কখনো হালকা ঠান্ডা, আবার একটু বেশি ঠান্ডা। তো চলুন এই জায়গাটা এক্সপ্লোর করতে করতে আপনাদের সাথে আরও অনেক কিছু শেয়ার করব। আর আমাদের অ্যাপার্টমেন্টটাও ঠিক কেমন ছিল সেটাও শেয়ার করব। এখন বাজে ওই 7:45 মতো। আমরা পৌঁছে গেছি কোবলেজ স্টেশনে। আর সেখান থেকেই হাঁটা পথেই অ্যাকচুয়ালি আমাদের যে অ্যাপার্টমেন্টটা নেওয়া হয়েছে তো সেখানেই যাচ্ছি। আর আমরা যেহেতু 2টো ফ্যামিলি, টোটাল আমরা 6 জন, 2টো বাচ্চা আর 4 জন অ্যাডাল্ট। তো আমরা একটা বড় অ্যাপার্টমেন্ট বুক করেছি। আর এই স্টেশন থেকে মাত্র 11 মিনিট হাঁটা পথ দেখাচ্ছে ওই অ্যাপার্টমেন্টে পৌঁছতে। তো স্টেশনের কাছেই একটা ম্যাকডি আছে। তো আমরা সবাই ভাবলাম যে আজকে ম্যাকডি থেকেই খাওয়া দাওয়া সেরে নেবো। আর বাচ্চাদের খাবার দাবার আমরা তো বাড়ি থেকে এনেছি, সেজন্য ম্যাকডিতে আমি দাঁড়িয়ে আছি। ম্যাকডি থেকে খাবার তুলে নিয়ে চলে যাব। আর বাড়িতে এসে দেখি তথাগতদা আর অমৃতা আবার পিৎজাও অর্ডার করেছে। তো সব কিছু নিয়েই আমরা আজকের ডিনারটা সারলাম। আজকে ডে 2। আমরা আজকে একটু ঘুম থেকে উঠতে লেট করে ফেলেছি, কারণ কালকে রাত্রিরে আড্ডা মারতে মারতে অনেকটা রাত্রির হয়ে গিয়েছিল। তো কালকে আর রাত্রির হয়ে গেছিল বলে অ্যাপার্টমেন্টটা আপনাদের সাথে শেয়ার করতে পারিনি। চলুন এই সুযোগে দেখিয়ে দিই অ্যাপার্টমেন্টটা কেমন ছিল। অ্যাপার্টমেন্টটা অ্যাকচুয়ালি 2টো ঘর। এইটা সামনেই ডান দিকে একটা ঘর। এই ঘরের থিম হচ্ছে নীল কালারের। তো খুব সুন্দর করে ঘরটা সাজানো। আর এই দিকে সব কিছু রয়েছে, আসলে অ্যাপার্টমেন্ট তো বাড়ির মতো সব কিছু রয়েছে। বেশ
আর এখান থেকে খুব সুন্দর আজকে আকাশটাও দেখা যাচ্ছে, আর সামনেই দেখুন রেলের লাইন। আর এখান থেকে বেরিয়ে আমি পরের ঘরটায় যাব। তো সামনে এখানে একটা বাথরুম আছে। আসলে আমাদের এই অ্যাপার্টমেন্টে দুটো বাথরুম আছে, দুটো রুম আছে, দুটো বাথরুম আছে। আমরা এতজন তো দুটো বাথরুম খুব দরকার। তো বাথরুমটাও ভীষণ সুন্দর সাজানো। এই বাথরুমটায় দেখলাম বাথটাবও আছে। তারপর এখানে একটা প্যাসেজ, এই প্যাসেজের সামনে হচ্ছে সেকেন্ড রুমটা, যেখানে আমি, চিকা আর দীপাঞ্জন থেকেছিলাম। তো এটা হচ্ছে আর একটা বাথরুম। তো এই বাথরুমটাও খুব সুন্দর, এটা মনে হয় গেস্ট বাথরুম। তো এই বাথরুমটার পরেই হচ্ছে আর একটা রুম। এই রুমটা আবার দেখছি ইয়েলো কালারের সাজানো। খুব সুন্দর ঘরটা। অ্যাকচুয়ালি যে ওনারের খুব সুন্দর তার রুচির পরিচয় পাওয়া যায়। এখান থেকেও খুব সুন্দর বাইরের আকাশ দেখা যাচ্ছে। তারপর এই ঘরটা থেকে বেরিয়ে আমরা মেন যে ডাইনিং হল সেখানেই চলে যাচ্ছি। এটা দারুণ সাজানো, জাস্ট অসাধারণ। সামনে দেখুন, এটা সেই বোট ফুটবল বলে, তো এইটা খুব মজার লেগেছে ব্যাপারটা। আর এই হলেই রয়েছে সোফা কাম বেড। সোফা কাম বেডের যে কালারটা অসাধারণ, পার্পল কালার, এত সুন্দর লাগছে। আর এখানে সামনে ডাইনিং টেবিল, আর ওইদিকেও আর একটা বারান্দা আছে, পেছনেও আর একটা বারান্দা আছে, সামনে কিচেন রয়েছে। চলুন এদিকের বারান্দাটায় একটুখানি ঘুরে আসি। আজকে ওয়েদারটা এত সুন্দর, দারুণ লাগছে চারিপাশের এই ওয়েদারটার সাথে। আর আমরা এই অ্যাপার্টমেন্টে রয়েছি 7th ফ্লোরে। তো আশেপাশে বেশ ভালোই বাড়ি আছে। এখানে খুব সুন্দর একটা ছোট্ট বারান্দা, সাজানো বারান্দা, এখানে আপনি বসে কফি খেতে পারেন। আর ওইদিকে এই সামনে দেখুন, এটা হচ্ছে আমাদের কিচেন। কিচেনের মধ্যে ড্রায়ার, ওয়াশিং মেশিন সব রাখা আছে। আমাদের অ্যাপার্টমেন্টটা নেওয়ার মেন কারণ ছিল এই কিচেনটার জন্য, কারণ বাচ্চাদের জন্য হালকা খাবার বানানো যায় সেটাই যেন ব্যবস্থা থাকে। তো এখানে কিচেনে প্রয়োজনীয় সব রয়েছে, কিচেন টপ, মাইক্রোওভেন, একটা ফ্রিজ, আর এখানে একটা বেক ওভেন, সব রয়েছে। আপনাকে বাড়ি থেকে জাস্ট আপনার খাবার করার জন্য টুকটাক জিনিসপত্র আনতে হবে, বাকি সব এখানে রয়েছে। আর এখান থেকে খুব সুন্দর আলোও আসছে। এইটা হচ্ছে সামনে ডিশওয়াশার। এখান থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্না করতে কিন্তু ভালোই লাগবে। এবার চলে যাই বড় বারান্দাটায়। এই বারান্দাটা বেশ চওড়া আর অনেকটা বড়। এখান থেকে খুব সুন্দর সামনের রেল লাইনটাও দেখা যায়, আর রেল স্টেশনটাও খুব কাছে। আর এখান থেকে পাহাড়টাও দেখা যাচ্ছে। আজকে আমরা সবাই মিলে ঘুম থেকে উঠে খুব ল্যাদ খাচ্ছি। ওয়েদারটা এত ভালো, তাও মনে হচ্ছে একসাথে বন্ধুদের মিলে যেহেতু বেড়াতে এসেছি, আড্ডা আর আমাদের শেষ হচ্ছে না। সামনে এই বারান্দাটায় এসে টুকটাক এখানে সবাই মিলে আড্ডা মারছি। এখন বাজে ওই 12:30টার মতো। আমরা এখানে লাঞ্চ টাঞ্চ করে তারপর একেবারে বেরোবো। কোথায় যাব এখনো জানি না, তবে ইচ্ছা আছে ঘুরতেই যাব বোপার্ট বা কোখেমে। আমাদের সবাইরই আজকে লাঞ্চে একটু ইন্ডিয়ান খেতে ইচ্ছা করছিল, সেই জন্য আমরা এখানকার ইন্ডিয়ান যে দোকানটা রয়েছে কাছেই, তো সেখান থেকেই আমরা অর্ডার করেছিলাম। কি কি খাবার এসছে চলুন দেখি। এইটা হচ্ছে নান রুটি, যদিও এটা খুব বাজে খেতে, প্রচণ্ড শক্ত, খুব একটা ভালো খেতে নয়। আর অমৃতা টুকটাক করে বের করছে কি কি খাবার অর্ডার করা হয়েছে, তো সেইগুলোই সামনে দেখছি। তো আমাদের সবার জন্য দেখছি রয়েছে এই নান রুটি। কয়েকটাতে দেখলাম গার্লিক রয়েছে, আবার কয়েকটাতে উইদাউট গার্লিক বাটার নান রয়েছে। এটা অমৃতা বলল কমপ্লিমেন্টারি পাওয়া গেছে। এবং এর সাথে টুকটাক যেগুলো অর্ডার করা হয়েছে সেগুলো হলো তন্দুরি চিকেন, মাটার পনির, একটা চিকেনের একটা কারি আছে, আর একটা মাশরুমের একটা কারি রয়েছে, আর তার সাথেও কমপ্লিমেন্টারি হিসেবে দিয়েছে একটুখানি রাইস। তো এইগুলোই আজকে সবাই মিলে লাঞ্চে খাবো। তবে খাবার কিন্তু খুব একটা ভালো নয়। রেটিং যদি দিতে হয় তাহলে সবাই মিলেই আমরা রেটিং দিয়েছি 1 out of 5। খুবই বাজে খেতে। খাওয়া দাওয়া সেরে আমরা কিন্তু যখন রেডি হতে যাচ্ছিলাম তখন দেখলাম বৃষ্টি শুরু হয়েছে। তো আমরা একটু পরেই বেরোবো। আর এই মুহূর্তে দেখছি তথাগতদা, অমৃতা আর দীপাঞ্জন এই ফুটবল খেলাটা প্র্যাকটিস করছে। এটা কিন্তু বেশ মজাদার, টাইম কেটে যায়। তো চলুন আজকের এই ব্লগটা এখানেই থাকলো। পরবর্তী ব্লগে থাকবে যে আমরা একটু পরে সাজুগুজু করে কোথায় গেলাম, কেমন এক্সপিরিয়েন্স হলো, সব কিছু পরের ব্লগটায় আলোচনা করব। আশা করি এই ব্লগটা আপনাদের ভালো লেগেছে।
ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দেবেন। ইউটিউব থেকে দেখে থাকলে আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, আর ফেসবুক থেকে দেখে থাকলে আমার এই পেজটাকে ফলো করে দেবেন। তাহলে চলুন, খুব তাড়াতাড়ি দেখা হবে পরবর্তী আর একটা ব্লগে। ততদিন পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন। বাই।